আসসালামু আলাইকুম। আজকে আমি বিলের শাপলা রান্না করব চিংড়ি মাছ দিয়ে, সাথে মুসুরি ডাল দেব। এই যে শাপলাগুলো আমি এবার কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। শাপলাগুলো এই ছোলা মানে উপর থেকে এই ছোলাগুলো সিলাইতে হইবে। ভালোই গেছে। তারপরে আমি আজকে মুসুরি ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করব, বিলের শাপলা এগুলো। মুসুরি ডালটাকে ভালো করে ধুয়ে আমি পানিতে ভিজিয়ে রেখেছি। এই তো এবার শাপলাগুলো কেটে রেডি করে নিচ্ছি। এই যে অনেক বড় লম্বা শাপলা, বিশাল। অনেক বড় লম্বা শাপলা, তাই এভাবে আমি ছোট ছোট করে প্রথমে কেটে নিয়েছি। এবার আমি আঁশগুলো ছাড়িয়ে নেব। এই যে শাপলাগুলো আমি এভাবে করে কেটেছি, আর বাকিগুলো এখন কেটে নেব। এই যে এবার ভালোভাবে শাপলাগুলোকে ধুয়ে নেব। ধুয়ে জালিতে পানি ঝরিয়ে রাখবো। ভালো করে ধুতে হইবে। এভাবে আমি পানি ঝরিয়ে রাখবো। এই যে শাপলাগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, ডালগুলো পানি ঝরিয়ে রেখেছি, গরম পানি করেছি। আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, চিংড়ি মাছ দিয়ে ভেজে নিচ্ছি। এবার এখানে মশলাপাতি দিয়ে দেবো। এই যে মুরগির মাংস রান্না করে রেখেছি, কক মুরগি আলু দিয়ে। এই যে লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এর থেকে আর বাড়তি কোনো মশলা দেওয়া লাগবে না। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া ওগুলো আর দেওয়ার দরকার নেই। কাঁচামরিচ দিয়েছি, একটু ভুনে নিচ্ছি। তারপরে এই যে ডালগুলো দিয়ে দিলাম একটা লেগে করে। এবার ভালো করে আর একটু ভেজে নেব। এবার চুলার জালটা একটু বাড়িয়ে দেবো। এবার একটু ভেজে নিচ্ছি। এই যে ডালগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি শাপলাগুলো দিয়ে দেব। পানি আর দেওয়া লাগবে না, শাপলার মধ্যে যে পানি আছে তাতেই ডাল শাপলা সব সিদ্ধ হয়ে যাবে। শাপলাগুলো একটু পানিতে হাফ বয়েল করে দিলেও হয়তো। শাপলা একটু কষ আছে, কষটা তাহলে চলে যেত, কিন্তু যেহেতু এটা বিলের শাপলা, কষ নাও থাকতে পারে, তাই আমি আজকে আর সিদ্ধ করে দিলাম না। একটু পানি ফুটিয়ে, ফুটানো পানির মধ্যে শাপলাগুলো দিয়ে 2 মিনিট ফুটিয়ে পানি ঝরিয়ে রান্না করলে একটুও কষ থাকে না। আমি আজকে আর ওভাবে করলাম না, একবারেই দিয়ে দিলাম। যেহেতু বিলের শাপলা, কষ নাও থাকতে পারে, সম্ভবত থাকবেই না। এই তো রান্নাটা হচ্ছে, শাপলা রান্না ডাল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। এবার ঢাকনা দিয়ে দেব, ঢাকনা দিয়ে রান্না করব। ওই যে কত পানি বাইরে আইছে, এরপর কি পানি দেওয়া যেত? তাইলে তো আর শাপলার ঝোল হইতো। আমি তো একটু চচ্চড়ির মতো বানাইতে চাইছিলাম, সেই জন্যই পানি দিই নাই। কিন্তু তারপরও মনে হচ্ছে পানি বেশি হইবে। বিলের শাপলা তো কষ হবে না, এই জন্যই আমি সিদ্ধ করে দেই নাই।
আবার একবার ঢাকনা দিয়ে দেব। শাপলাটা প্রায় হয়ে আসছে, আর একটু ঝোল টানলেই আমি নামিয়ে নেব। এই যে আমার শাপলা রান্না হয়ে গেছে, এবার চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। তো আল্লাহ হাফিজ।